আমরা দেখছি যে যে কোনো সমস্যা উঠতেছে সমস্যার ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী একটাই সমাধান দিচ্ছেন কাজ। যে কোনো সমস্যা আসতেছে কাজ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের যে নবগঠিত কমিটি, নবনির্বাচিত কমিটি, সেই কমিটির সংগঠন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকল নেতাকর্মী এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এবার জাতীয় নির্বাচনে সারা দেশে আমরা 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং বাংলাদেশের জনগণ আমাদের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করেছেন। অনেক কারচুপি এবং অনেক ধরনের অনেক জায়গায় ভোটের গণনার ক্ষেত্রে কারচুপির ফলে আমাদের 6 জন প্রার্থী এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং আমরা প্রায় গড়ে 80,000 করে প্রত্যেকটা আসনে আমরা ভোট পেয়েছি, জনগণের ভালোবাসা আমরা পেয়েছি। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি দেশের প্রতি জাতির প্রতি তাদের যে দায়িত্ব এবং কর্তব্য এবং কমিটমেন্ট তা বাস্তবায়নের জন্য একই সাথে সংসদে এবং রাজপথে তাদের জন্য ভূমিকা রেখে যাচ্ছে এবং সামনের দিনেও আমরা সেটা অব্যাহত রাখবো। একই সাথে আমরা এবারে জাতীয় নির্বাচনে আমরা আমাদের পার্টির দিক থেকে অনেকগুলো শর্টকামিংসের বিষয় আমরা আইডেন্টিফাই করেছি এবং সেই জায়গাগুলোকে ওভারকাম করার জন্য পার্টিকে আরো সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং আমরা সবসময় দেখি যে যখন কোন দল বিরোধী দলে চলে যায় তখন তাদের থেকে মানুষজন ছুটে যায়, মানুষজন অন্য দলের দিকে চলে যায়। কিন্তু আমরা প্রথমবার বাংলাদেশে দেখছি যে অফিসিয়ালি বিরোধী দল হওয়ার পরে সারা দেশ থেকে বিভিন্ন সিভিল সোসাইটির প্রতিনিধি বলেন, তারপরে রাজনৈতিক ব্যক্তিবৃন্দ বলেন এবং অনেকেই জাতীয় নাগরিক পার্টিতে এসে নতুন করে যুক্ত হচ্ছে। এটা আমাদের জন্য অনুপ্রেরণা এবং আমরা মনে করছি বাংলাদেশের মানুষের প্রতি আমাদের যে কমিটমেন্ট যেটা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা রেখেছিলাম তা আমরা যথাযথভাবে পালন করতে পারছি বলেই সারা দেশ থেকে আবার নতুন করে জোড়া শুরু হয়েছে এবং জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ে যারা প্রসিদ্ধ রাজনীতিবিদ আছেন, যারা সিভিল সোসাইটির গুরুত্বপূর্ণ পার্সোনাল আছেন, যারা ওয়েলফেয়ার করে থাকেন সামাজিকভাবে, সবাই জাতীয় নাগরিক পার্টির সাথে যোগাযোগ করছেন এবং আমরা আহ্বান জানাতে চাই আমরাও আমাদের জনগণের সেবা করার জন্য জাতীয় নাগরিক পার্টির দরজা সকলের জন্য খোলা থাকবে। শুধুমাত্র গণহত্যাকারী এবং ফ্যাসিবাদের সহযোগী ছাড়া এবং সন্ত্রাস এবং চাঁদাবাদ ছাড়া বাকি সবার জন্য এই পার্টির দরজা খোলা থাকবে এবং আমরা আপনাদেরকে আমাদের বাংলাদেশ নির্মাণের জন্য আহ্বান জানাতে চাই। আমরা নির্বাচনের পরে দেখছি, নির্বাচনের আগে আমরা শুনতাম যে নির্বাচন হলেই সব সমস্যা নাকি সমাধান হয়ে যাবে, কিন্তু নির্বাচনের পরে আমরা দেখছি যে এই সরকার ভয়ানকভাবে ফেল করছে। শুধুমাত্র জনগণের জন আকাঙ্ক্ষা এবং গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে নয়, সেক্ষেত্রে তো তারা ফেল করেছেই, এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্র, প্রশাসনিক ক্ষেত্র তারা তাদের যে ব্যর্থতা সেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা বাংলাদেশে এই ধরনের এখন যেই বৈশ্বিক সংকট চলছে, এই ধরনের সংকট বাংলাদেশ অনেক সংকট উদ্যান করে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের নানা ধরনের সংকট, নানা ধরনের পরশক্তির হুমকি সরকার পার করে এসেছে। এটা এত বাজে পার্থক্য করতে আমরা দেখছি। আমরা দেখছি যে একদিকে বলছে যে তেলের পরিমাণ ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ মজুদ আছে, আরেকদিকে আমরা দেখছি যে ইতিহাসের সর্বোচ্চ লম্বা লাইন আমরা পেট্রোল পাম্পগুলোতে দেখছি। একদিকে আমরা দেখছি যে 20,000 কোটি টাকা ছাপানো হচ্ছে তাদের যে ইকোনমিক সেক্টর, তাদের যে ক্রাইসিস সেটা মোকাবিলার জন্য, কিন্তু তারা সেটাকে বলছে যে এটাকে ছাপানো বলা যাবে না। তাহলে এখানে কি বলা যায়? এটাকে ফটোকপি আমরা বলতে কিছু হয়তো আমাদেরকে বলতে হবে, ভাষা পরিবর্তন করতে হবে। আমরা দেখছি যে কোনো সমস্যা উঠতেছে, সমস্যার ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী একটাই সমাধান দিচ্ছেন কাজ। যে কোনো সমস্যা আসতেছে কাজ।